আগামীকাল ১৬ জানুয়ারি মঙ্গলবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 4টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ আপনারা এই ভুলগুলোই করেন। আপনাদের দাবি যে আমার রাশি আছে মানে আমি সব কিছু পেয়ে যাব, তাই সম্পূর্ণ ভিডিও দেখার মানেই নেই। থাম্বনেলটা দেখে নিচ্ছেন আর কেটে কেটে ভিডিও দেখে নিচ্ছেন, কমপ্লিট হয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যেই আমি বলতে চাই যে এরকমভাবে কোনো কাজ করে না। আপনার রাশি আছে মানেই আপনার সাথে মিলবে, এরকমটা নয়। দেখুন, সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, সকলের সাথে মেলে এরকমটা কিন্তু কখনো পাওয়া যায়নি, কখনোই সম্ভব না। আপনাদের ফোকাস করতে হবে গ্রহের উপরে। রাশি থাকলেই সব মিলবে, একদম ভুল। গ্রহ যাদের সাপোর্ট করবে তাদের মিলবে, গ্রহ যাদের সাপোর্ট করবে না মিলবে না। আপনার প্রথমে জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। এই রাহু শুক্র মঙ্গল যাদের ভালো আছে জন্মছক বা হস্তরেখায় তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। দেখবেন আমার যে কোনো আলোচনা আমি 50% বলি যে 50% জাতক জাতিকাদের সফলতা খুব সহজেই পায়, আর 50% জাতক জাতিকারা কোনো সফলতা পায় না। তারা পরিশ্রম করে যায়, চেষ্টা করে যায়, কারণ গ্রহ তাদের সাপোর্ট করে না, সাথ দেয় না। তাই এগুলো বোঝার বিষয় আছে। তাই না বুঝে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপরে একটা সিদ্ধান্ত নিতে পারেন। যে কারণে আমি দেখবেন প্রত্যেকটা দিনই একটা কথাই বলি যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, ভালোভাবে দেখুন, বুঝুন, তারপর একটা সিদ্ধান্ত গ্রহণ করুন। তাই আপনারা আপনাদের মতো করে কিছু ভাববেন না যে না আমার রাশি আছে আমি সব পেয়ে যাব, একদম ভুল। এই যে অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করছি, আজকে 4টে রাশিকে নিয়ে বলবো। এটা প্রত্যেক দিনের প্রোগ্রাম, প্রত্যেক দিন কোনো না কোনো রাশির নাম বেরিয়ে আসে, তাদেরকে আমি অ্যালার্ট করার চেষ্টা করি। এই নামগুলো বলার উদ্দেশ্য একটাই, অ্যালার্ট করা, যে আপনার জন্য সময়টা ভালো। এবার এই ভালো সময় ভালো কাজে ব্যবহার করার দায়িত্ব আপনার। ভালো কাজে ব্যবহার করলে আপনার সফলতা আসবে, আর যদি যেরকম আছেন সেরকম বসে থাকেন তাহলে কিছুই পরিবর্তন হবে না। তাই এই কাজটা আমি করি, আপনাদের অ্যালার্ট করি, বাস এতটুকু, এর বাইরে কিছু না। আর আপনারা যদি জেনে বুঝে সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপরে এগোতে পারেন, তাহলে আপনাদের জীবনটা খুব সুন্দরভাবে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর যদি আপনারা মনে করেন, যাদের দাবি অনেকেরই আছেন যে আমার রাশি আছে মানে আমি সব কিছু পেয়ে যাব খুব সহজেই, আমি কিছু করব না, তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সঠিক না। কারণ আপনার আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন। আপনার রাশি আছে আর সব কিছু মিলে যাবে আপনার সাথে, এটা কখনো সম্ভব হয়? তাহলে তো ধনী থাকতো না, সবাই ভিখারি হয়ে যেত, বা সবাই ধনী হয়ে যেত, মানে নয় ভিখারি হতো নয় গরিব হতো। এই আপ অ্যান্ড ডাউন থাকতো না। কারণ যদি সকলের সাথেই মেলে সবাই ধনী হয়ে যেত, আবার যদি সবার সাথে না মেলে সবাই গরিব হয়ে যেত। তাই গ্রহ কখনো সবার সমান থাকে না, সেই কারণে আমি 50% দেখবেন বলি। 50% জাতক জাতিকাদের আমাদের জানতে অজান্তে গ্রহ সবসময় শুভ থাকে, সমস্ত শুভ গ্রহ তারা সব কিছু সহজে পেয়ে যায়। আবার আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে থাকে, তারা হাজার চেষ্টা করার পরেও সফলতা পায় না। দেখবেন আপনার আশেপাশে এরকম আছে অনেকে, যে ব্যবসা এইটা করে, সেটা করে, ওটা করে, নানা চেষ্টা, সাকসেস নেই। আবার এরকম লোকও দেখবেন যে কোনো কাজ করে সাকসেস পায়, যা ব্যবসা করে তাতেই সাকসেস। এগুলো বুঝতে হবে, কিন্তু রাশি সেম। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি, যে 4টে রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে চলেছে। প্রথমেই কুম্ভ রাশির কথা বলবো। আপনার যদি কুম্ভ রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, সময়টা ভিডিও শেষে থাকবে। আর আপনার কুম্ভ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে কুম্ভ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললে চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা সকলের জন্য আলোচনা হয়নি। এই যে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা লটারি কাটছেন প্রতিনিয়ত, তাদের জন্যই মূলত সময়টা বলা হয়। আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিওটা দেখবেন, একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেক বড় ভুল।
আর যদি মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, শিওর হতে চাইছেন, তাহলে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়, আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, লটারি ছাড়া না কেটে থাকতে পারছেন না, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, ভিডিও শেষের সময়টা কিন্তু থাকবে। আর আপনার বৃষ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে বৃষ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সকলের জন্য না, আপনার কোথাও ভুল হচ্ছে বুঝতে। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা সঠিক না। তাই এই ভুল কাজটা করবেন না। ভালোভাবে আগে বুঝতে হবে, জানতে হবে। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময়টা বলা হয়। আপনি কখনো লটারি কাটেননি, কখনোই লটারি কাটতে যাবেন না, কারণ এটা সকলের জন্য না। আর আপনার যদি মনে হয় যে আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছি, শিওর হতে চাইছি, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আপনার মিথুন রাশি, আপনার প্রতিনিয়ত লটারি কাটার নেশা, একটা অভ্যাস হয়ে গেছে, লটারি কাটতেই হবে, তাহলে অবশ্যই আগামীকাল যে সময় বলবো সেই সময় মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন, সময়টা ভিডিও শেষে থাকবে। আর আপনার মিথুন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে মিথুন রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাহলে বলবো যে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, সঠিক বুঝতে পারেননি। এই যে লটারি কাটার সময়টা, এটা সকলের জন্য বলা হয় না, এটা তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই ভিডিও দেখে লটারি কাটতে যাবেন না। আর যদি মনে হয় না আমি লটারি কাটি রোজই, কাটতে পারেন, কারণ তারা শুনবে না কারোর কথা, লটারি কাটবেই। তা কাটবেই যখন, সময়টা মেনটেন করে কাটুক, বাস এতটুকু। তার মানে এই না যে এই সময় যত আপনার মিথুন রাশি আছে প্রত্যেকেরই লটারি হবে, এরকমটা কিন্তু না। তাই এগুলো বুঝতে হবে ভালো করে। আর যদি আপনার মনে হয় আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা আমি জানতে চাইছি, আপনার জন্মছক বিচার করে নিন, হস্তরেখা বিচার করে নিন, সঠিকটা জানতে পারবেন। সর্বশেষ যে রাশির কথা বলবো, তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিও শেষে কিন্তু সময়টা থাকবে, মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। সব যদি ঠিকঠাক থাকে, আপনার ভাগ্য বদলেও যেতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন হয়তো তুলা রাশি মানেই লটারি কাটতে বললো, একদম ভুল। সকলের জন্য এটা বলা হয়নি, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি ধরুন কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেক বড় ভুল হবে, এই কাজটা করবেন না। আর যদি মনে হয় যে আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা আমি জানতে চাইছি, শিওর হতে চাইছি, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আজ আলোচনা করলাম, এই 4টে রাশির প্রত্যেকের সাথেই কিন্তু মিলবে না। যাদের যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের মিলবে, যাদের ভালো নেই তাদের মিলবে না। এই দায়িত্বটা আপনার, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেওয়া, তারপর আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যে আদৌ আপনার মিলবে কি মিলবে না। আর যারা ভাবছেন যে আমার রাশি আছে মানে আমি সব পেয়ে যাব, তারা ভুল করবেন। যে ভুলগুলো প্রতিনিয়ত আপনারা করছেন, অনেকেরই শোনা যায় যে আপনি আমার রাশি বললেন মিলল না। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার সাথে মিলবে না এটা আমিই বলে দিই, 50% জাতক জাতিকাদের মিলবে না, আমি তো বলেই দিই। তাহলে তারা কারা যে 50% জাতক জাতিকাদের মিলবে না? হতেই পারে আপনারা বা আপনি আছেন তার মধ্যে। কেন মিলছে না সেটাকে চেষ্টা করুন জানার, তারপরে প্রতিকার করুন, 6 মাস পরে ভালো সময় আপনারও আসবে। এবার আসুন যারা প্রতিনিয়ত লটারি কাটে, যে 4টে রাশির জাতক জাতিকাদের সময় বলবো বলেছি, এখন সময়গুলো বলবো। সেম টাইম বেরিয়েছে আগামীকাল এই 4টে রাশির জন্য। এই সেম টাইমটা হচ্ছে ভালো করে বুঝতে হবে, আর এই সময়টা অবশ্যই মেনটেন করতে হবে। এবার রাশিগুলো আগে বলে নিই, কুম্ভ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং তুলা রাশি।
টাইম বেরিয়েছে সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই সময় অবশ্যই মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন, ভাগ্য সম্পূর্ণ বদলাতে পারে। আর যদি এই সময়টা বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল আমি বলে দিচ্ছি, লিখে নিন। আগামীকাল রাহুকাল সময় দুপুর 2:30 থেকে বিকেল 3:52, সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই শুভ, তবে চেষ্টা করবেন 4টে রাশির যে সেম টাইম বেরিয়েছে সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।